অনেক কষ্ট করে দাঁড় করানো একটা চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে কেমন লাগবে? কারণ একটা চ্যানেলের পিছনে পরিশ্রম কিন্তু আমরা অনেক করি। একটা চ্যানেলকে মনিটাইজেশন অবধি নিয়ে আসার জন্য কিন্তু আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। সেই চ্যানেলের পিছনে অনেকটা খাটি। সেই চ্যানেলের পিছনে কিন্তু আমাদের অনেক অনুভূতি বা ফিলিংস যেটাই বলো সবকিছু কিন্তু থাকে। কারণ চ্যানেলটার পেছনে পরিশ্রম করেছো জন্য কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ অবধি নিয়ে যেতে পেরেছো। আর এরপরে যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে আর মনিটাইজেশনটা রিজেক্টেড হয়ে যাবে, তখন কেমন লাগবে? তখন কিন্তু তোমার মন মানসিকতা একদম ভেঙে যাবে। হলো চ্যানেল যখন ইউটিউব মনিটাইজ করে তখন কিন্তু বেশ কিছু জিনিস চেক করে। জিনিসগুলো মেনে যদি আমরা ভিডিও না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। এর জন্য সময় থাকতে কিন্তু সাবধান হওয়া ভালো। সময় থাকতে যদি আমরা এই নিয়মগুলো জেনে ভিডিওগুলো করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল 100% শিওর মনিটাইজ হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি সেই নিয়মগুলো যেগুলো ইউটিউব যখন মনিটাইজ হয় তখন চেক করে, তো সেগুলো আজকে আলোচনা করব এই ভিডিওতে। আর ভিডিও শুরুর আগে একটা কথা বলবো, যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে। ইউটিউব যখন তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, তোমরা কিন্তু খুশিতে সবাই নেচে উঠবে আর ইউটিউব মনিটাইজেশনের জন্য ইউটিউবে অ্যাপ্লাই করবে। এরপর ইউটিউব কোন বিষয়টা দেখে, ইউটিউব যে বিষয়টা সবার প্রথমে দেখে সেটা হলো মেন থিম। তো এই মেন থিমটা কি, এখন দেখো আমার চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি সাইডে। দেখো এই যে আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও করি, দেখো আমার কিন্তু A to Z সব টেক রিলেটেড ভিডিও, মানে আমার যা ভিডিও আছে সব টেক রিলেটেড। এই যে দেখো 7000 ভিউ এসেছে সেটাও টেক রিলেটেড, বা যেগুলো কম এখন রিসেন্টলি যেগুলোতে কম ভিউ আসছে সেগুলোও কিন্তু আমার টেক রিলেটেড ভিডিও। আমার ভিডিওতে ভিউজ কম আসছে জন্য যে আমি ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি তেমনটা কিন্তু না। আমার হচ্ছে মেন থিম টেক। আমার মেন থিমটা হলো টেক, আমি টেক রিলেটেড ভিডিও করছি, তো আমার এই থিমটাকেই চালিয়ে নিয়ে যেতে হবে। আর আমার যখন ওয়াচ টাইম কোন ভিডিওটা থেকে আসছে দেখতে হবে সব থেকে। আমার ধরো আমার চ্যানেলটা বা তোমাদের চ্যানেলগুলো যখন তোমরা মনিটাইজেশনের জন্য পাঠাবে, নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে। সেই ভিডিওটা কোন টপিকের উপর বেস করে, সেই ভিডিওটা তোমার যখন তুমি চ্যানেল ক্রিয়েট করেছো তোমার চ্যানেলটা যে ক্যাটাগরি রেখেছো সেই ক্যাটাগরির নাকি অন্য ক্যাটাগরির, যদি অন্য ক্যাটাগরির হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। কারণ তোমাদের মেইন থিমটাই কিন্তু এক রাখতে হবে। মেইন থিম বলতে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভিডিওগুলো কিন্তু এক রাখতে হবে। যে ভিডিওটা ভাইরাল হবে বা যে ভিডিওটায় ভালো ভিউ আসবে সেই ভিডিওটাকেই তোমরা তোমাদের টার্গেট করে নাও, সেই ভিডিওটাকে টার্গেট করে তোমরা টাইপের ভিডিও বানাও, দেখবে তোমাদের চ্যানেল কিন্তু 100% মনিটাইজ হবে, তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য আটকাবে না। তো এরপরেই দেখো, এরপরেই যেটা আছে সেটা হলো মোস্ট ভিউড ভিডিও। একটু আগে যেটা বললাম যে মেইন থিম, চ্যানেলে মেইন থিমটা তোমার দেখবে তখন কি মোস্ট ভিউড ভিডিও, মানেটা হলো যে ভিডিওটা তোমার সব থেকে বেশি ভিউ এসেছে সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিওটাই কি তুমি কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছো কিনা, তোমার সেই ভিডিওটার মধ্যে কোনো স্ট্রাইক এসেছে কিনা, কপিরাইট ক্লেম এসেছে কিনা, সেটা কিন্তু তোমার চেক করবে। কারণ সেই ভিডিওটা তোমার একদম ফ্রেশ হতে হবে যেটা থেকে তোমার ওয়াচ টাইমটা আসলো। সেই ভিডিওটায় কোনো রকম কোনো স্ট্রাইক আসলে কিন্তু তুমি মনিটাইজ পাবে না। সুতরাং তোমাদের ভিডিও এমন করে ক্রিয়েট করতে হবে যেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক তোমরা না খাও কোনো ভিডিওতে, বিশেষ করে যে ভিডিওটা তোমার ভাইরাল হয় সেই ভিডিওতে। তো নেক্সট যেটা আছে সেটা হলো নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও কি, আমরা কি করি যে অনেক দিনের চ্যানেল ক্রিয়েট করি, সেখানে ভিডিও ছাড়ি, সেখানে ভিডিও ভালো হচ্ছে বা ভিউ আসছে, সেখানে কি করি হঠাৎ করে ভিডিও করা বন্ধ করে দিই। তখন কি হলো, সেই ধরো পুরোনো ভিডিওতে ভালো ভিউ আসলো, কিছুদিন পরে গিয়ে তুমি দেখলে যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ফুল হয়ে গেছে, এখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু তখন ইউটিউব কি দেখবে, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন ইউটিউব দেখবে কিন্তু তোমার নিউয়েস্ট ভিডিও, মানে সব থেকে নতুন কারেন্ট ভিডিও কোনটা, তোমার চ্যানেলটি কি ডেট চ্যানেল না কারেন্ট চ্যানেল, সেটাও কিন্তু ইউটিউব চেক করবে। সুতরাং এর জন্য তোমাদের কি করতে হবে, রেগুলার কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও তোমার আপলোড দিতেই হবে, সেটা কোয়ালিটি ভিডিও হোক বা এমনি ভিডিও হোক, তোমার অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও কিন্তু আপলোড দিতেই হবে। তো এরপরে যেটা বলবো, বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম। তো দেখো ইউটিউবে যখন আমরা মনিটাইজেশনের জন্য পাঠাবো তখন আমাদের কি লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা কি, ওয়াচ টাইমটা এখন কিন্তু অনেক ফ্রড বেরিয়েছে যেখান থেকে ওয়াচ টাইম কিনে ইউটিউব মনিটাইজ করছে।
কিন্তু ইউটিউব কিন্তু এটা ম্যানুয়ালি চেক করে, যখন দেখে যে এই ওয়াচ টাইমগুলো অর্গানিক না, কোনোখান থেকে কেনা বা অন্য কোনো উপায়ে তুমি ওয়াচ টাইমটা গেইন করেছো, তখন কিন্তু ইউটিউব সেটাকে মনিটাইজ করবে না। কারণ ইউটিউব যে ওয়াচ টাইমটা নেবে সেটা হলো অর্গানিক ওয়াচ টাইম। অর্গানিকভাবে তোমার ওয়াচ টাইমটা নিতে হবে, মানে তোমার ভিডিওতে মানুষ দেখে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা তোমার দেখবে। বিগ পোর্শন অফ ওয়াচ টাইম মানে সব থেকে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওটা থেকে আসলো, সেই ভিডিওটা তোমার নিজের কিনা না অন্য কারো ভিডিও এনে তুমি আপলোড দিয়েছো। অনেকে কি করে যে যখন দেখে কোনো ভাইরাল টপিক ইউটিউবে চলছে, তারা সেখান থেকে সেই টপিকটা তুলে এনে তোমার ধরো চ্যানেলে তুমি আপলোড দিয়ে দিলে। এখন সেটার মধ্যে অলরেডি যেহেতু এটা ভাইরাল টপিক, তোমার চ্যানেলেও ভালো ভিউ আসলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আর ভাবলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এটা একদমই না, এই ভুলটা তোমরা কিন্তু একদমই করতে যেও না। কারণ হলো ইউটিউব কিন্তু তোমার নিজের কন্টেন্ট দেখবে, তোমার যদি নিজের কন্টেন্ট থেকে তোমার ভিউটা আসে তবেই কিন্তু তুমি মনিটাইজ পাবে, আদারওয়াইজ তুমি মনিটাইজেশন পাবে না। কারণ ইউটিউব তোমার নিজের কন্টেন্টের থেকে যে ওয়াচ টাইমটা আসবে একমাত্র সেটাই কাউন্ট করবে, আর মনিটাইজেশনের জন্য সেটাই দেখবে। কোনো অন্যের ভিডিওর ওয়াচ টাইম সেটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে না। এরপরেই দেখো আছে ভিডিও মেটাডাটা। এখন ভিডিও মেটাডাটাটা কি? মেটাডাটার মধ্যে দেখো কি আছে, ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো টাইটেল দেখো, এখন আমি ভিডিও করছি টেক রিলেটেড, এই ভিডিওটা করছি, তো এই ভিডিওটার টাইটেল আমার কি, যে এই ইউটিউব সম্পর্কে, ইউটিউব টার্ম অ্যান্ড পলিসি এটা সম্পর্কে। তো আমি এখানে একটা ব্লগের টাইটেল দিয়ে দিলাম বা গেমিংয়ের টাইটেল দিয়ে দিলাম। এটা কি চলবে ভিডিওটা? নিশ্চয়ই চলবে না। ইউটিউব যখন দেখবে যে আমার ভিডিও করছি আমি টেক ভিডিও, সেখানে টাইটেল অন্য একটা গেম ভিডিওর টাইটেল বা যে কোনো আলাদা ভিডিওর একটা টাইটেল দিয়ে রেখেছি, তখন ইউটিউব দেখবে যে টাইটেলই তো ঠিক নেই, টাইটেলটা হচ্ছে ভিডিও মেটাডাটার মধ্যে পড়ে, মানে তুমি ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো ছেড়ছাড় করো সেটাকে বলে ভিডিও মেটাডাটা। তো টাইটেলটা তোমাদের ভিডিও রিলেটেড রাখতে হবে, যে ভিডিওটা তুমি করছো ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে বা যেটা তুমি দেখাবে সেই রিলেটেড কিন্তু তোমার টাইটেল হতে হবে, সেটা বাদ দিয়ে তোমার টাইটেল তুমি করতে পারবে না। তেমনি থাম্বনেল, অনেক সময় কি করে মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য ক্রিয়েটাররা কি করে টাইটেলের মধ্যে কিছু জিনিস দেখায় যে মানুষ যেন অ্যাট্রাকটিভ হয় সেই ভিডিওটাতে ক্লিক করে, কিন্তু ইউটিউব এটাকে কিন্তু মনিটাইজ করবে না। কারণ হলো তোমার ভিডিও যেটা সেটার উপরেই তোমার টাইটেলটা লিখতে হবে বা টাইটেলটা করতে হবে, তবেই কিন্তু তোমার হবে। টাইটেল বলো, থাম্বনেল বলো, ডিসক্রিপশনের বলো, এগুলোর মধ্যে কিন্তু তুমি কোনো ছেড়ছাড় করতে পারবে না বা এখানে ভুলভাল কিছু লিখতে পারবে না, বা একটা ভিডিও করলে এক ক্যাটাগরি, আর তুমি টাইটেল লিখলে আর এক ক্যাটাগরি, থাম্বনেল দিলে আর এক ক্যাটাগরি, আর হচ্ছে ডেসক্রিপশন লিখলে আর এক ক্যাটাগরি, এরকম করলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। সুতরাং তোমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল, সেই রিলেটেড থাম্বনেল, সেই রিলেটেড ডেসক্রিপশন তোমার দিতে হবে। আর কি অনেক সময় কি হয় যে অনেকে কি করে টাইটেল, কোনো ভিডিও করছে, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সেম অন্য বড় ক্রিয়েটারের থেকে কপি করে হুবহু নিজের ভিডিওতে দিয়ে দিচ্ছে, এরকম করলেও কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। তোমরা কপি করতে পারো, কপি করে সেই টাইটেলটা তোমরা হুবহু দেবে না, হুবহু না দিয়ে তোমরা কি করবে, সেটার মধ্যে কিছু এডিট করবে, সেটার মধ্যে তোমাদের নিজের কিছু ভরে তারপরে তোমরা সেই টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেলটা ব্যবহার করবে, তবে কিন্তু কোনো রকম কপিরাইট আসবে না বা কপিরাইট স্ট্রাইক আসবে না বা মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না, তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। তো এই বিষয়গুলো মেনে যদি তোমরা ভিডিও করো, আর ভিডিও করার পর তোমাদের সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা অনায়াসে মনিটাইজেশনটা পেয়ে যাবে। মনিটাইজেশনের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।